হাই গাইস, আসসালামু আলাইকুম। আজকে অনেক অনেক দিন পরে আমি ভিডিও বানাচ্ছি। এখন আমি বিশকেকে আছি, কিরগিজস্তানে। তো ভিডিও মাঝখানে আমি কন্টিনিউ করতে পারিনি আমার লেখাপড়ার জন্য। এখন আমি পোস্ট গ্র্যাজুয়েশন করছি। আমার অনেক জুনিয়র প্লাস আমার অনেক সিনিয়ররা যারা আছেন, তারা আমাকে এগুলো নিয়ে জিজ্ঞেস করছেন যে এমবিবিএস এর পরে সবাই বাংলাদেশে যায়, সেখানে তুমি বাংলাদেশে না গিয়ে কিরগিজস্তানে পোস্ট গ্র্যাজুয়েশনটা করছো। এটা নিয়ে ভাবলাম যে আমি একটা ছোট করে ভিডিও বানাই। যারা আমার কলিগ আছেন বা যারা আমার জুনিয়র বা সিনিয়র আছেন, তাদের জন্য যদি এটা উপকৃত হয়, যারা পোস্ট গ্র্যাজুয়েশন করতে চাচ্ছেন। সো আফটার এমবিবিএস আমি যখন বাংলাদেশে যাই, আম, তখন আপনারা তো সবাই জানেন যে বাংলাদেশে একটা প্রচুর পরিমাণ কম্পিটিশনস, এফসিপিএস বা যেটাই হোক পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য। তো আমার কাছে মনে হয়েছে আমি যদি পোস্ট গ্র্যাজুয়েশনটা অন্য দেশ থেকে করতে পারি, সেটা আমার জবের জন্য ভালো হবে। কিরগিজস্তানটা বেছে নেওয়ার একটাই কারণ যে আমি যেহেতু এখানকার ফর্মাল স্টুডেন্ট, এমবিবিএস এখান থেকে করেছি, যেটার কারণেই আর কি আমি এখানে বেছে নিলাম। আর অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে ফরেন কান্ট্রিজে যাওয়ার কোনো পসিবিলিটিস আছে কিনা। এগুলোর জন্য কিন্তু পরীক্ষা দিতে হবে। ইউকেতে যেতে গেলে প্লাব বা দুবাইতে যেতে গেলে ওই রকমই আর কি। তো যদি পোস্ট গ্রাজুয়েশনের জন্য আমার কাছে সার্টিফিকেট থাকে, যেটা বাংলাদেশের বিএমডিসি ক্লিনিক্যাল অর্ডিনেটর হিসেবে নিতে পারে। আমি যেহেতু 3 বছরের কোর্স করছি গাইনিতে, তো আমার কাছে মনে হয়েছে এটা আমার জন্য বেটার। সবার আসলে এত এত কোয়েশনের আনসার দেওয়া তো আমার পক্ষে সম্ভব না, যেহেতু আমি অনেকটাই ব্যস্ত থাকি। তবু যারা পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য আমাকে বারবার নক করেছিলেন, আপনারা যদি ভিডিও দেখে আরও যদি ডিটেলস জানতে চান, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি ছোট করে বলে দিই, এখানে আমি 3 বছরের কোর্স করছি। টিউশন ফি আমার প্রত্যেক বছর $2100 করে। অ্যাডমিশনের সময় তো একটা ফি লেগেছে। আর বাকি থাকা খাওয়ার খরচটা সেটা তো অবশ্যই জানার কথা। বাংলাদেশের টাকায় অনেকে 200 খরচ করে ডলার, অনেকে 300 400 এরকমই আর কি। তো পোস্ট গ্রাজুয়েশনের খরচটা 15 থেকে 20 লাখের মধ্যেই আসলে হয়ে যায় সব মিলিয়ে, 3 বছরের সব কিছু মিলিয়ে, এই আর কি। তো আপনাদের যদি আরও কোনো কোয়েশ্চেন্স থেকে থাকে তাহলে আমাকে জানাতে পারেন। আর বাকি আমার কাছে মনে হচ্ছে আমার জন্য এই ডিসিশনসটা ভালো। অন্য দেশে যাওয়ার থেকে যেহেতু আমি এই দেশে কমফোর্টেবল, এই জন্য আমি এই দেশেই করছি। তো আপনারা যারা আমাকে বারবার বলছিলেন, তো আমি আপনাদেরকে অনেকেই বলেছি, বাট আমার মনে হচ্ছে যারা জানেন না তাদের জন্য ভিডিওটা হেল্পফুল হবে। আর বাকি হ্যাঁ, বাংলাদেশেও করার আমার ইচ্ছা আছে, বাট আমি যদি এখান থেকে পোস্ট গ্রাজুয়েশনটা করে যাই, সেক্ষেত্রে জবের ক্ষেত্রে আমি অনেকটাই হেল্প পাবো। তারপর তো অবশ্যই ইনশাল্লাহ দেখা যাবে। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।